জানতে চাই তোমার পরিচয়টা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সঙ্গীত শিল্পী রাকা জারা, আমি গান করি, এই তো। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন 26-27 সালের জন্য আমাকে ইনভাইট করেছেন শামসুল আলম ভাই এবং জাহাঙ্গীর শিকদার ভাইয়া। ওনাদের আমন্ত্রণে আমি আজকে এসেছি। আমার ফার্স্ট টাইম হচ্ছে এই ফিল্ম ক্লাবের প্রোগ্রামে আসা, তো আমি কখনো এর আগে করিনি, আজকে ফার্স্ট টাইম। এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন, এবং সবাইকে দেখলাম পরিচিত মুখ, সবাই কাছের মানুষ, অনেকে আমার কলিগ আছেন, অনেক সঙ্গীত শিল্পীরা আসছেন, অনেক অ্যাক্টার্সরা আসছেন। তো সবাইকে দেখে আসলে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো একটি সময় পাস করলাম, এই তো। আসলে একটা শিল্পীর, সঙ্গীত শিল্পী হোক, নারী হোক, পুরুষ, যারাই আমরা গান করি, আমাদের প্রাপ্তিটা কোথায় জানেন? যখন দর্শকের মন কেড়ে নেয়। তো যখন আমি সিনেমার গানগুলো গাচ্ছিলাম, তখন যে আমাদের চলচ্চিত্রের নায়িকা, নায়ক, ওরা যে আসছেন, পরিচালক, প্রযোজক, সবাই কিন্তু মিলে আমাকে স্টেজে একটা দোলা দিল, আমার গানের সাথে সাথে তারা ডান্স করলো। এটা আমার কাছে বিশাল কিছু পাওয়া, মানে আমার এত ভালো লেগেছে। মানে এখানে আমাকে কোটি টাকা দিল, আমি এত খুশি হতাম না। আমার গানের সাথে তারা ডান্স করলো, মজা করলো, এটাতে আমি অনেক কিছু পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। ওহ, দিস ইজ বিউটি স্পট। আমার ফেসের মধ্যে আমার এই দুইটা জিনিস, আপনারা যেটা বলেন আমার বিউটি স্পট, এটা আর হচ্ছে দ্বিতীয় আমার হাসি। আমি জানি না, আমার কাছে আমার হাসি ভালো লাগে না, বাট এটার জন্য আমি খুব ভোট পাই যে আমার হাসিটা নাকি অনেক সুন্দর, আর আমাকে আরও ভালো লাগে আমার বিউটি স্পটের জন্য। না, আপনাদের এখনও ভাইয়া হয়নি, আমি এখনও আনমেরিড, বিয়ে করি নাই। তো দেখি খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো, দেখা যাক কি হয়। না, আমি বর্তমানে কোনো রিলেশনে নেই, এবং আমার পছন্দ একটা শিল্পীর আসলে পছন্দ থাকে না। শিল্পী সবাইকে পছন্দ করে, সবাই ভক্তবৃন্দ থাকে। ফানি প্রশ্ন যে কোন ডিস্ট্রিক্টের ছেলেকে বিয়ে করব। সব ডিস্ট্রিক্টই ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ঢাকাইয়া, অবশ্যই ঢাকায় বিয়ে করব না। চাইবো অন্য একটু দূরের জেলার যে কোনো। আমি মানুষে বিশ্বাসী, আমি জেলায় বিশ্বাসী না। আমার যে লোকটা থাকবে, যাকে আমি বিয়ে করব, অবশ্যই চাইবো একটা সৎ নিষ্ঠাবান একজন পুরুষ হোক। এটাতে সব জেলার মধ্যেই ভালো মন্দ আছে, ভালো আছে, মন্দ আছে। হ্যাঁ, আমার রিসেন্টলি আমি 2টা গানের ভয়েস দিয়েছি। তো লিখেছেন এবং সুর করেছেন আমাদের সিলেটের সবার পছন্দের গীতিকার সালমান আহমেদ ভাই। কার কথায় চলো রে বন্ধু এবং হাতে রেখে হাত, এই 2টি গান খুব শীঘ্রই আসতেছে ইউটিউব চ্যানেলে। 26 সালের একটি ধামাক্কা দিব। আর গানটির মিউজিক করেছেন সজীব খান ভাইয়া, গানটি গেয়েছি আমি। কার কথায় চলো রে বন্ধু, কার সুখেতে হাসো, আমার কথা পড়লে মনে বুকের ভেতর আসো। কার কথায় চলো রে বন্ধু, কার সুখেতে হাসো, আমার কথা পড়লে মনে বুকের ভিতর আসো। তুমি জানো কি না জানি রে বন্ধু, জানো কি না জানি, তোমার প্রেমে পাগল আমি সারা দিবানিশি। যাই হোক, গানটা তো এখনো পাবলিশ হয়নি, সবার আগে আপনাদেরকে শুনিয়ে ফেললাম। গানটি শ্যুট হতে যাচ্ছে আগামী 28 আর 29 ডিসেম্বর। গানটি রিলিজ হবে হ্যাপি নিউ ইয়ারে সম্ভবত। তো আমি গানটা নিয়ে খুবই আশাবাদী, যেহেতু আমাদের প্রয়াত পাগল হাসান ভাইয়ার একটি গান ছিল আসমানে যায় না রে বন্ধু, ওই গানটা থেকেই সুর সংগ্রহ করা হয়েছে, খুবই পরিচিত, এবং সে আমার বড় ভাই বন্ধু ছিলেন। তো এই জন্য গানটা নিয়ে আমি খুব আশাবাদী যে শ্রোতাদের মন কেড়ে নেবে। তো আপনি এরকম কোনো মুহূর্ত হয়েছে কি গান নিতে যে মঞ্চে আপনাকে কেউ
এইরকম অনেক হয়েছে যখন আমি সিনেমাটিক কোনো গান গাইতে যাই, স্টেজের মধ্যে কোনো রোমান্টিক গান, যেমন যে প্রেম স্বর্গ থেকে এসে, তো অনেক সময় অনেক প্রপোজাল পেয়েছি আমি স্টেজের মধ্যে ফুল নিয়ে এসে এমন করে বলছে যে লাভ, মানে ভালোবাসার প্রপোজালটা বেশি পেয়েছি, বিয়ের প্রপোজালটা আমার একটা পাই নাই। সেই মুহূর্তটা কেমন লাগছে? সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ফানি মোমেন্ট এবং খুবই একটু লাজুক টাইপ তখন ছিলাম, লজ্জা পাইতাম আর কি, এই অবস্থা। রিয়েল লাইফে তো অবশ্যই বিয়ে করবে, হ্যাঁ, বিয়ে করার জন্য একটা ছেলে লাগবে, সেই ছেলেটা আসলে কেমন চায়? প্রথমত যেহেতু আমি মিডিয়ার মেয়ে, গান করি প্রফেশনালি, আমি 20 ইয়ার্স হয়ে গেছে আমার মিউজিকে, তো এমন একজন মানুষ চাইবো যে আমার গানটাকে ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে বুঝবে, এমন একজন মনের মানুষ চাই যে আমাকে বুঝবে, দ্যাটস ইট। টাকা কম হইলেও হবে, নো প্রবলেম। সেই মানুষটা কি এখনো পান নাই? না, আমি এরকম কাউকে এখনো পাইনি। আপনি যে বললেন টাকা কম হলে চলবে, কিন্তু এখনকার মেয়েরা তো টাকা দেখেই মূলত বিয়ে না, করে। যারা টাকা দেখে বিয়ে করে, একটা ছেলে টাকা আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বা অনেকে সুগার ডেডি বিয়ে করে, কিন্তু দেখেন দিন শেষে কিন্তু এই সংসারগুলো টিকে না। আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে চাই, এবং আমি চাই আমার হাজবেন্ডের ঘরে যখন যাব এক কাপড়ে যাব, আবার যখন বের হব কাফনের কাপড়টা পরে বের হব। আমার ছাড়ার কোনো ইচ্ছা নাই, এই জন্য আমি ওদের পয়সাওয়ালা বিয়ে করব না। আমি সুখ চাই, শান্তি চাই, এই দ্যাটস ইট। কখনো সুগার ডেডি আপনাকে প্রপোজ করেনি, বিয়ের প্রস্তাব দেয়নি? হ্যাঁ, বহুত পাইছি, মিথ্যা কথা বলবো না, অনেক পেয়েছি সুগার ড্যাডিদের। বাট যদি তাদেরকে পছন্দই করতাম এতদিনে হয়তো বা মিডিয়ার অনেকে বলে না শিল্পী মানেই 4-5টা বিয়ে, হয়তো বা সুগার ড্যাডি পছন্দ করলে, পয়সাওয়ালা পছন্দ করলে 3-4টা বিয়ে এতদিনে হয়ে যেত। বাট আসলে আমি এগুলা পছন্দ করি না। আপনি সামনে কেমন বাংলাদেশ দেখতে চান? কথায় আছে, প্রবাদ বাক্যে আছে, বই পুস্তকে আছে, সোনার বাংলা। অবশ্যই আমি চাই আমার দেশের দামান ছেলেরা, সোনার ছেলেরা সকলে মিলে সোনার বাংলাদেশ গড়ে তুলুক। আমি চাই যানজট মুক্ত দেশ, আমি চাই সন্ত্রাস মুক্ত দেশ, আমি চাই মারামারি, হানাহানি, ছিনতাই, নির্যাতন এগুলো মুক্ত, সবাই শান্তশিষ্টভাবে সুন্দর একটি বাংলার সোনার বাংলাদেশ গড়ে তুলবে, এটাই আমি প্রত্যাশা করি। বাংলাদেশে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, হাদি ভাইয়ের যখন মৃত্যু, সেই মুহূর্তটায় আপনি কেমন অনুভূতি ছিল? ভাইয়া, আসলে আমি কোনো মৃত্যুই মেনে নিতে পারি না, খুবই কষ্ট হয়। হাদি ভাইয়ের মৃত্যুর কথা বললেন, আর এটা আসলে এই সাবজেক্টটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই না, কারণ রাজনৈতিক লাইনে চলে যাচ্ছে। আর আমি একজন শিল্পী, শিল্পীর কোনো দল হয় না, শিল্পী সব দলের জন্যই প্রযোজ্য। আমি মানুষ হিসেবে তার জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করি, খারাপ লেগেছে। বাট এই লাইনটাতে না আমি একটু বক্তব্য দিতে চাচ্ছি না। আচ্ছা, আপনি তো মূলত গানের মানুষ, জি, তো শাকিব খানের সাথে যদি আপনি সিনেমার অফার পান, তাহলে কি আপনি সিনেমায় চলে যাবেন বা এরকম কোনো করা? যেহেতু আমি শিল্পী, তো আমি চাইবো তার সিনেমায় সে অভিনীত কোনো একটি গানে, আমার গানে সে লিপসিন করুক, নায়িকা নিয়ে সে পারফরমেন্স করুক। বাট আমি নিজে নায়িকা হতে চাই না, আমি চাই আমি তার অভিনীত কোনো একটি ছবিতে প্লেব্যাক করব, বা আমার গাওয়া গানে সে নায়িকার সাথে মুভমেন্ট করবে, অভিনয় করবে, এটা আমার আশা। শাকিব খানের মুভি মানেই একটা ধামাকা থাকে, Of course. একটা বাজেট থাকে, একটা প্রিপারেশনে যাওয়া থাকে। শাকিব খানের মুভিতে গান পারফর্ম করার মতো মানে প্রস্তুতি নিয়েছেন কি? 100% ভাইয়া হচ্ছে একজন স্টার কিং, তো তাকে সবাই নাম্বার 1 কিং খানই বলা হয়। সাকিব খান মানেই কিং খান, তো তার মুভিতে যদি গান গাওয়ার আমার সুযোগ হয়, আমি 100% মানসিকভাবে প্রস্তুত। সে ডাকা মাত্রই যদি বলে কোনোদিন ফোন দিয়ে, রাকা কোথায় আছো, আমার মুভিতে তোমাকে গান করতে হবে, আমি তো দৌড়ে চলে আসবো। এনি কোশ্চেন, এনি কন্ডিশন, আমি দৌড়ে চলে আসবো। রিয়েল লাইফে শাকিব খানকে কেমন লাগে আপনার? সিনেমা থেকে আমার রিয়েল সাকিব খানকেই বেশি ভালো লাগে। আমার মনে হয় তার মন মানসিকতা, তার মেন্টালিটি, তার ব্যবহার, তার সভ্যতা, ভদ্রতা সব কিছু মিলে সে এত ফ্রি মাইন্ডলি। একটা প্রোগ্রামে দেখা হয়েছে আমার ভাইয়ার সাথে, তো আমি দেখেছি ব্যক্তিগত সাকিব সবচেয়ে উঠতে, অনেক অমায়িক। সে বছরের পর বছর আজকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করছে, আরও এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আমরা প্রাউড ফিল করি ভাইয়াকে নিয়ে, কারণ শুধু সে এপার বাংলায় না, ওপার বাংলায়ও ছড়িয়ে গেছেন। আমি চাই সে ভাইয়া সারা বিশ্বে তার প্রভাব বিস্তার করুক। আমাদের সাকিব খান ওয়ার্ল্ড ওয়াইজ সাকিব খান হোক, নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া। আমি চাই ওয়ার্ল্ড ওয়াইজ সাকিব খান হোক, বিশ্বের সকল জায়গায় তার নাম ডাক থাকুক। লাস্টে একটা গান দিয়ে শেষ করবো।
আচ্ছা তাইলে সাকিব খান ভাইয়ার যেহেতু এত প্রশংসা করলাম, সে অভিনীত একটি ছবির গান আমি গাই। মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার হব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। থ্যাংক ইউ।